এই আমার এই অক্সিজেনটা দাও, অক্সিজেনটা। কিসের অক্সিজেন? আরে যেটা খেয়ে পরে বেঁচে থাকি। মুস্তাফা মুস্তাফা ও মাই ডার্লিং মুস্তাফা। দাদা। আমায় বলছেন? হ্যাঁ, আপনাকে একটু শুনুন দাদা। জীবন বর্ধনের বাড়িটা বলতে পারবেন? হ্যাঁ শুনুন, আপনারা সোজা এখান দিয়ে যাবেন, সোজা? সোজা গিয়ে একটা চৌমাথা মোড় পড়বে। একটা রাস্তা বাঁদিকে গেছে আর একটা ডান দিকে বাহ। গেছে, একটা সোজা সোজা। গেছে। আচ্ছা। আপনারা ডান দিকে যাবো তো? হ্যাঁ। আরে না, আপনারা সোজা বেরিয়ে যাবেন। সোজা বেরিয়ে যাওয়ার পর আবার একটা মোড় পড়বে, একটা ডান দিকে যাবে আর একটা বাম দিকে যাবে, আরেকটা সোজা বেরিয়ে যাবে। সোজা সোজা। আরে না, বাম দিকে। বাম দিকে গিয়ে ডান দিকে একটা চিকন গলি। গলি কত নম্বর বাড়িটা? আরে গলিতে ঢুকবেন না দাদা, ওই বাম দিকে গিয়ে একটা ইউ টার্ন আছে। দাঁড়ান দাদা, আমি এই জায়গাটা নতুন আসছি তো বুঝতে পারছি না কিছু। তো সব থেকে ভালো হয় আপনি আমাদের সাথে চলুন না প্লিজ। হ্যাঁ দাদা চলুন না, যদি আপনি একটু চিনি দিতেন তাহলে একটু ভালো হতো। Oh, why not? হ্যাঁ আসুন আসুন, চলুন চলুন। এই দাদা 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 দাদা, আপনি একটা কাজ করেন, আপনি একটু সামনে বসুন, সামনে সামনে পিছনে পিছনে। Hey, নামুন নামুন। হ্যাঁ আমিও? হ্যাঁ নামুন। হ্যাঁ বাসেন বাসেন। হ্যাঁ নামেন নামেন নামেন। এটা এটাই ফ্ল্যাট? হ্যাঁ লিফটে করে 4 নম্বরে চলে যাবেন। আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব। আরে ধুর মশাই, আপনার ধন্যবাদ কে চেয়েছে? মাল ছাড়ুন মাল। টাকা? হ্যাঁ টাকা। এতক্ষণ পরিশ্রম করলাম, পারিশ্রমিক দেবেন না? তাড়াতাড়ি 100 টাকা একটা পাত্তি ছাড়ুন তো। 100 টাকা? হ্যাঁ 100 টাকা। তোর মাল তুই দিচ্ছিস, তোর ব্যাপার। আপনারা ভদ্র মানুষ জন্য 100তে হয়ে গেল। আপনাদের জায়গায় অন্য কেউ হলে না আরো বেশি হাঁকাতাম। চলি। চল চল। আরে আসুন আসুন আসুন। নমস্কার। বাড়ি চিনতে কোনো অসুবিধা হয়নি তো? হ্যাঁ, না। আসতে কোনো কষ্ট হয়নি তো? আচ্ছা, আসুন আসুন আসুন, বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, তারপরে আপনারা সবাই ভালো আছেন তো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। শুধু কি কথা বললেই হবে? ওদের তো একটু খেতে দিতে হবে। নাও বাবা, তোমরা খেয়ে নাও, খেয়ে নাও, ওখানে রেখে দে। হ্যাঁ, আস্তে আস্তে। আরে এর কি দরকার ছিল? ও কিছু না, এ সামান্য, খেতেই হবে তোমাদের। হ্যাঁ, তোমাদের পরিচয় করিয়ে দিই। স্নেহার মা আর স্নেহার দিদি। থাক থাক বাবা, বসো বসো, তুমি বসো। হ্যাঁ নাও বাবা, হ্যাঁ তোমরা শুরু করো। না ঠিক আছে, আসলে কাকু আগে যদি পাত্রীটা দেখাতেন, আসলে আমাদের একটু তাড়া ছিল। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। একটু দাও তো। বস। হ্যাঁ বস।
বলছি তোমাদের যদি কিছু জিজ্ঞেস করার থাকে ওকে জিজ্ঞেস করতে পারো। আরে হ্যাঁ হ্যাঁ, তোমাদের কিছু বলার থাকলে তোমরা নিশ্চয়ই বলতে পারো। আচ্ছা, তোমার নাম? স্নেহা বর্ধন। এডুকেশন? এমএ কমপ্লিট। কোন সাবজেক্টে? বেঙ্গলি। কাকু, একটা অনুরোধ ছিল। হ্যাঁ বলো। বোঝেনি তো আজকালকার ছেলে মেয়ে, এখানে সবাই আছে, তো আপনি যদি একটু আলাদা একটু কথা বলার ব্যবস্থা করে দিতেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা ঠিক আছে। আপনার কি কি পছন্দ, মানে হবিস কি কি? ডান্স। ডান্স? কোন ফর্ম? ক্লাসিক্যাল শেখাই। আমার কিছু স্টুডেন্টও আছে। বাহ, বেশ বেশ। আর রান্নাবান্না? টুকটাক পারি, আর বাকিটুকুর জন্য ইউটিউব তো আছেই। স্মার্ট অ্যান্সার। একটা কথা বলবো, ফোন নাম্বারটা যদি পাওয়া যেত। তোকে যেন খুব কাছের মনে হয়, যদি অল্পের পরিচয়, তবু আমার আকাশের শূন্যতায় তোকে রংধনু মনে হয়। তোকে যেন খুব নিজের মনে হয়, এই স্বার্থের দুনিয়ায় তোর চোখের তারায় খুব আপন আপন এক অনুভূতির হৃদয়। তোকে যেন খুব কাছে মনে হয়। কল্পনার রূপ কথা যেন একসাথে মিশে যায়, জাগতে আমি চাই না যদি স্বপ্ন
এমন হয়। তুই থাকলে আশেপাশে গল্পের অবশেষে সুখী পূর্ণতা, তোকে যেন খুব কাছে মনে হয়। আমার সবটুকু ভালোবাসা মন বিলিয়ে দিতে চায়, তোর এই হাসি সর্বহারা করে দিল যে আমার। মেনে নিয়েছি তোর দাসত্ব এই সুন্দর পরাজয়, তোকে যেন খুব কাছের মনে হয়। যদিও অল্পের পরিচয়, তবু আমার আকাশের শূন্যতায় তোকে রংধনু মনে হয়। তোকে যেন খুব নিজের মনে হয়। এই স্বার্থের দুনিয়ায় তোর চোখের তারায় খুব আপন আপন এক অনুভূতির হৃদয়, তোকে যেন খুব কাছে মনে হয়। কিছু হয়েছে? না, তেমন কিছু নয়। তা রেস্টুরেন্টে এসেছি কি মুখ ভার করে বসে থাকার জন্য? দেখো স্নেহা, দুদিন পরে আমাদের বিয়ে। আমি চাই কিছু না বলা কথা তোমাকে বলতে। এটা আমার একটা ডার্ক পাস্ট বলতে পারো। দেখো, তোমার পাস্ট নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। শুধু তোমার বর্তমান আর ভবিষ্যৎটা আমাকে দিও, তাহলেই হবে। না স্নেহা, তুমি বুঝতে পারছো না। আজকে তোমাকে বিষয়গুলো না বললে তোমার প্রতি অন্যায় করা হয়ে যাবে। আমি আমার বিবেকের দংশন থেকে কোনোদিনই মুক্তি পাবো না। এই কয়দিনে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি। আমি চাই না তোমাকে ঠকাতে। খুব সিরিয়াস কিছু কি? ইয়েস, ইট ওয়াজ আ ক্রাইম। আমি জানি এই কথা শোনার পরে হয়তো তোমার ডিসিশনে প্রভাব পড়তে পারে, তবু আমি মনে করি আমার জীবনের সব থেকে বিশ্বস্ত ফ্রেন্ড তুমি। তোমাকে আমি অন্ধকারে রাখতে চাই না। যদি তোমার এটা বলে মন হালকা হয়, তুমি বলো, আমি শুনব। আজ থেকে 2 বছর আগে, তখন আমি চাকরি পাইনি। আমরা 4 কলেজ মেটস ছিলাম, প্রকাশ, বিথি, দীপক আর আমি। আমরা খুব ভালো ফ্রেন্ডস ছিলাম। একসাথে পার্টি করা, ঘুরতে যাওয়া, মজা করা, সব কিছু আমরা একসাথে করতাম। প্রকাশ আর দীপক খুব বিত্তশালী পরিবার থেকে বিলং করতো। মানি আর পলিটিক্যাল পাওয়ার সব কিছুই ওদের বাবাদের পকেটে ছিল। ওরা ধরাকে সরা জ্ঞান করতো আর যা খুশি তাই করে বেড়াতো। আর বিথিটাও ছিল তেমনি বেপরোয়া, আমার কোনো বারণই শুনতো না। একদিন হয়েছিল কি, আমার বাড়িতে কেউ ছিল না। ব্যাপারটা যখন ওরা জানতে পারে,
তখন আমার বাড়িতে পার্টি করবে বলে ওরা সবাই হাজির হয়ে যায়। মদ, ড্রাই ফ্রুটস কোনো কিছুই বাকি ছিল না। ওরা তিনজনই গলা অবধি খেয়ে একটা অশ্লীল সিচুয়েশন ক্রিয়েট করে। হ্যাঁ, আমিও খেয়েছি, কিন্তু কখনো লিমিট ক্রস করে নয়। তারপর আসে সেই ভয়ঙ্কর সময়। কি হয় তারপর? তারপর প্রকাশ আর দীপক বিথিকে জোর করতে থাকে। বিথি নিজেকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করেও শেষে ওদের শিকার হতে বাধ্য হয়। সেই দৃশ্য দেখে আমি কিছুক্ষণের জন্য থ হয়ে যাই। ওরা হিংস্র হায়নার মতো ছিঁড়ে ছিঁড়ে খায় বিথিকে আমার সামনে। আমি বাধা দেওয়ার আপ্রাণ চেষ্টা করি, কিন্তু তখন তারা হিংস্র পশু আমাকে হুমকি দেয়, শাসায়। আমি প্রাণ ভয়ে নীরব দর্শকের মতো সবকিছু দেখতে থাকি। ওদের যখন নারকীয় কাজ শেষ হয়ে যায়, তখন আমাকেও ফোর্স করতে থাকে যাতে আমিও ওদের মতো বিথির উপর কুকীর্তি করতে পারি। কারণ ওদের মধ্যে ভয় ছিল আমি ওদের কুকীর্তির কথা যদি সবাইকে বলে দিই, তাই আমাকেও ওদের মতো ক্রাইম পার্টনার করার জন্য উদ্যত হয়। কিন্তু বিশ্বাস করো, আমি চাইনি। কিন্তু সে সময় ওরা অমানুষ, আমাকে জোর করে ওগুলো করতে বাধ্য করা হয়। আর আমিও আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। তারপর? বিথি কেস করে, কিন্তু টাকা আর পাওয়ারের কাছেও হেরে যায়। হ্যাঁ, আমাদের শাস্তি হয়নি ঠিকই, কিন্তু বিবেকের দংশন আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। তারপর? আর কেসে হেরে যাওয়ার লজ্জায় আর ঘৃণায় বিথি সুইসাইড করে। আর মেয়ের 13 পার হতে না হতেই ওর বাবা হার্ট অ্যাটাকে মারা যায়। আর এই দুটো মৃত্যুর পাপ আজও আমাকে রাত্রে ঘুমোতে দেয় না। এখন সিদ্ধান্ত তোমার, তুমি চাইলে পিছিয়েও যেতে পারো। আমি কখনোই তোমাকে দোষ দেব না, শুধু একটাই স্যাটিসফ্যাকশন থাকবে, আমি তোমাকে ঠকাইনি, যাতে পরে কেউ এটা না বলতে পারে যাতে আমি তোমার লাইফ বরবাদ করে দিয়েছি। নাও ডিসিশন ইজ ইয়োর্স। অফিসার্স, ওর স্বীকারোক্তি সামলে রাখবেন। মানে এসব কি হচ্ছে? আপনারা কারা? এখনো বুঝতে পারেননি বাসুবাবু? আমরা সিআইডি। সেই বন্ধ হয়ে যাওয়া ফাইলটা আবার রিওপেন করেছি শুধুমাত্র আপনার জন্য। ওনার দিকে কি দেখছেন? উনিও সিআইডি অফিসার। এমনকি এই ঘটনার শুরু থেকে যাদের দেখছেন সবাই সিআইডি অফিসার। ইউ আর ইন এ ট্র্যাপ মিস্টার বাসু, ইউ আর ইন এ ট্র্যাপ। কি ক্লিয়ার হলো তো বিষয়টা? স্নেহা, আমি তোমাকে বিশ্বাস করেছিলাম। আমি শুধু সিআইডি অফিসার নয় মিস্টার বাসু, আমার আরেকটা পরিচয়ও আছে। যাকে আপনারা নৃশংস টর্চার করে সুইসাইড করতে বাধ্য করেছিলেন, সে আমারই দিদি ছিল। একটা টোপেই বর্ষি গিলে নিলেন মিস্টার বাসু। আমাদের কাজটা আরও সহজ হয়ে গেল। অফিসার, টেক হিম। মিস্টার বাসু, ওয়েট। মিস্টার বাসু, জেল থেকে বেরিয়ে এবার যদি কারো ঠিকানা জানার প্রয়োজন পড়ে, তাহলে সোজা গুগল ম্যাপটাই সার্চ করবে, ওকে? হুম।